সাইকেল চালিয়ে ব্যবসা শুরু, আজ 500 কোটির সম্পদ। ব্র্যান্ডটি আপনার ঘরেও রয়েছে। কে এই বাঙালি? মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদ্দাত কণ্ঠে স্তোত্রপাঠ ও মহিষাসুর মর্দিনী বাঙালির দুর্গাপুজোর শুরু হয় যেন ওই দিনই। তবে তারও আগে পুজো আসছে ভাবটা কিছুদিন আগেও নিয়ে আসতো একটি বিজ্ঞাপন। আজ হয়তো টিভিতে আর খুব একটা দেখা যায় না বিখ্যাত সেই বিজ্ঞাপন, শোনা যায় না সেই চিরনবীন জিঙ্গল, কিন্তু বাঙালির মনে চিরকালীন জায়গা করে নিয়েছে শালিমার নারকেল তেলের সেই গান। সামান্য নারকেল তেলের ব্যবসা থেকে 500 কোটি টাকার বিশাল সাম্রাজ্য। 1941 সালে প্রকৃতিনাথ ভট্টাচার্যের হাত ধরে পথ চলা শুরু করেছিল এই সংস্থা। 84 বছর পার করে শালিমার কেমিক্যাল ওয়ার্কার্স যেন হয়ে উঠেছে বাঙালির ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। 1930 সাল থেকেই সাইকেলে চেপে প্যাকেটজাত নারকেল তেল বিক্রি করতেন প্রকৃতিনাথ ভট্টাচার্য, আর তার হাত ধরেই 1941 সালে উত্তর কলকাতার কারখানা থেকে শুরু হয় নারকেল তেল প্রস্তুতকারক শালিমারের যাত্রা। পরের বছর অর্থাৎ 1942 সালে তার সঙ্গে যোগ দেন পঞ্চানন মণ্ডল। 1945 সালে এই সংস্থা সরকারি খাতায় নথিভুক্ত হয়। তারপর ধীরে ধীরে কলকাতা ছেড়ে শহরতলিতেও কারখানা খোলে এই সংস্থা। 1986 সালে নতুন কারখানা চালু হয় হায়দ্রাবাদে। বর্তমানে সারা ভারতে সংস্থার মোট 20টি কারখানা রয়েছে। শুধু নারকেল তেল বিক্রি করেই থেমে থাকেননি শালিমার। সময়ের চাহিদা অনুযায়ী সর্ষের তেল, সূর্যমুখী তেল ও মশলার বাজারেও পা রেখেছে এই সংস্থা। শালিমার আর শ্রেপস ব্র্যান্ডের অধীনে এইসব পণ্য বিক্রি করে তারা। এছাড়াও আয়ুর্বেদিক ও মেডিকেটেড হেয়ার অয়েলও রয়েছে এই সংস্থার পোর্টফোলিওতে। পূর্ব ভারতে নারকেল তেলের বাজারে শালিমার অন্যতম সেরা নাম। দেশ ছাড়িয়ে নেপাল, ভুটান, বাংলাদেশের মতো প্রতিবেশী দেশ এবং কানাডা ও সংযুক্ত আমিরশাহীর মতো দেশেও পাওয়া যায় তাদের পণ্য। এই সংস্থায় মালিকানা আজও রয়েছে প্রকৃতিনাথ ভট্টাচার্যের পরিবারের হাতেই। বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর সোমনাথ ভট্টাচার্যের মতে বিশুদ্ধতা ও গ্রাহকের বিশ্বাসই এই সংস্থার সাফল্যের মূল ভিত্তি। 2023-24 অর্থবর্ষে তাদের ব্যবসা পেরিয়েছে 500 কোটি টাকার, আর এটা যেন সেই বিশ্বাসেরই প্রতিফলন।